একদিন না একদিন মদিনা যাইও মনর কথা ব্যাগিন নবীর হইও মহব্বনে একদিন না একদিন মনর কথা ব্যাগিন নবী দয়াল নবীরে মায়ার নবীরে মন বরিসাইও একদিন না একদিন মদি মনর কথা ব্যাগিন নবী দয়াল নবীরে মায়ার নবীরে মন বরিসাইও একদিন না একদিন মদি মনর কথা ব্যাগিন নবী যেতে আয় সুট খাল ফুলতা সেলাম আর মায়ার শিকাইয়ে দরদ সালাম মা জননী হইতো তুরে আশিক বানায় একদিন না একদিন মদি জুড়ে একদিন না একদিন মদি মনর কথা ব্যাগিন নবী যেতে আয় নতুন নতুন কথা শিকির আর মায়ার শিখাইয়ে নবীজির জিকির এত তুন কানাশা নবীর সাইয়্য একদিন না একদিন মদি মনর কথা ব্যাগিন নবী দয়াল নবীরে মায়ার নবীরে মন বরিসাইও একদিন না একদিন মদিন মন তুনে কাশিটি জানাইরা মরণ খালে অগো নবী দেখায়ম সেহারা ইচ্ছাই আসলে স্বপ্ন বেলা নবীর সাইয়ম ইচ্ছাই আসলে স্বপ্ন বেলা নবীর সাইয়ম একদিন না একদিন মদি মনর কথা ব্যাগিন ও একদিন না একদিন মদিনা যাইও মনর কথা ব্যাগিন নবী বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত কুতুবুল আউলিয়া হযরতে শাহ উমর রহমাতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক ফাতিহা এবং পবিত্র উরুস মোবারক আজকের আয়োজিত আজকের মাহফিলে অত্র মাহফিলের মধ্যে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত জনাব হযরত মাওলানা ইদ্রিস হুজুর কাবলা মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহর প্যারা মাহবুব নবী সরকারে দো আলম হায়াতুন নবী কমলে ওয়ালা নবী শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সবাই আরেকবার মহব্বত নিয়ে বলে আলহামদুলিল্লাহ। কেউ যদি হাজারো চেষ্টা করে সে কখনো আসতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে
শাহ উমর রহমতুল্লাহ আলাইহির ফয়েজ বরকত যার উপর পড়বে সেই আজকে মাহফিলের মধ্যে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো তবে কিন্তু আমি দেখতেছি এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু মাহফিলের মধ্যে মাহফিলের প্যান্ডেল খালি, ঠিক কিনা? তা আপনারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আপাতত দিয়ে তার না হুজুর আইলে গিয়া করিবে যে সেটিং করে আইলে আমি যাইলে এরপরে সেটিং করিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মনে লাগে তো ওনারা হানাফিনা নদে ভাল লাগে। হ্যাঁ হদুজ সারাদিন বড় রোজা রাখি অত লাগে না, দুর্বল লাগে দে, কিন্তু আর তো বড় হস্ত হন বেশি কিছু না। আই হালিয়া রাতিয়ে বাড়িতে সিঁড়ে প্রায় 12টা বাজছি, আবার সেরে হাইলাম, ফজরের নামাজ পড়িলাম, এর তো আসি জুমার মাঝে ঘন্টা 2 ঘন্টা তকরির করলাম, এরপরও এটা আসিলাম, তাহলে আবারও মাইকত মাতির তো হস্ত হন আর এত বেশি হই না। একখান জিনিস খেয়াল করিবেন দে, আর দেশের মাঝে বিষাক্ত সাপ আছে না? হ্যাঁ, তো বিষাক্ত সাপ তো যদি বিষ থাকে তো গারুলিয়ে যদি বাঁশি বাজায় এবার গাতের ভিতরে তা পারিবে না? হ্যাঁ পারিবে না? তা আয় বুঝিত পাইজম দে ওনারা কেন মহাবল্ল দরুদ শরীফ পড়ন, যদি মহাবল্ল দরুদ শরীফ পর্যন্ত হয় তাহলে আয় বুঝিত পাইজম দে ওনারা তো নবীর মহব্বত আছে, ঠিক না বেটি? অসুবিধা নাই, ওনারা আল্লাহ যে সেহরির ব্যবস্থা হবে দেরি, ঠিক না বেটি? ইনশাআল্লাহ সেহরির ব্যবস্থা হই একখানা মহাবল্ল দরুদ শরীফ পড়ান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নর আইজন দরুদ শরীফ নর ওনারা ফরিবেন দেন ভাবে ইকে যারা ঘুরা ঘুরা করে রুন তো আইনারে বইজা ঘুরি ইল্লা করে দরুদ পড়া ফরিব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন বলেন। তো সর্বপ্রথম আমার কথা ছিল, আমরা আজকে এসেছি কোথায়? ওলি আল্লাহর দরবারে, ঠিক না বেটি? আমরা কার দরবারে এসেছি? আল্লাহর ওলিদের দরবারে আমরা এসেছি। তা আপনাকে যদি কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনারা আল্লাহর ওলিদের দরবারে কেন যান? কারণ আমরা জানি আমাদের মাযহাবের ইমাম হচ্ছে 7 জন। কয়জন? কয়জন? তার মধ্যে আমাদের জন্য আমরা যাকে মানি তার নাম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যিনি বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি ইমাম আবু হানিফা আল্লাহর ওলিদের দরবারে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহর ওলিদের দরবারে আসলে লাভ কি? আল্লাহর ওলিদের দরবারে আসলে লাভ কি হয় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মজিদের মধ্যে একটা সূরা আছে বাবা, আছে সূরার নাম সূরা তাওবা। সূরার নাম কি? সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াত কারিমা কি আমি বানিয়ে বলছি? এই আয়াত কারিমা কার? আরো জোরে বলেন কার?
তাহলে কেউ যদি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করার মতো ক্ষমতা আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ তাআলা কেউ যদি কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব, যে কিতাব আল্লাহর কিতাব, যে কিতাব আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন, যেই কিতাব আমার আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন মজিদ, যেই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আমরা যেই নবীকে পেয়েছি ওই নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমার নবীকে যেই কিতাব আমার আল্লাহ দান করেছেন ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন আসেনি? কেউ যদি কোরআন যদি না মানে, কোরআনের আয়াত যদি অস্বীকার করে, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা আরোপ করবে, যারা কোরআনকে মিথ্যা বলবে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী তথা আউলিয়ায়ে কেরামদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনাব হযরতুল আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব। আরো জোরে বলেন না মারহাবা। আর তো করি তো ওনারা প্রতিদিন শুনো, আর ওয়াজ প্রতিদিন নন্দন নয় তেড় উজু যেটা আগি আই ফানির মাঝে যদি মধুমাখা খাবাইলো আমরা তো আর ভালো লাগবে না। হ্যাঁ, তা আল্লাহ কোরআন শরীফের ভিতরে হদে তোমারা বন্ধুত্ব করলে আল্লাহর ওলি আল্লাহ করো। সুবহানাল্লাহ। হারাল লয় বন্ধুত্ব করতে করতে হারাল লয়, তা আল্লাহর ওলি আল্লাহ বন্ধুত্ব করলে লাভ কি? হদে তোমার আরে একখান এক নম্বর তলদি ইমান, আর একখান হলদে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করনে, দুনিয়া নলদে আমল। হদে তোমার ইমান অদ্দ তোমার তকুয়াই আন বাঁচিবে তো কেনে আল্লাহর ওলি আল্লাহ বন্ধুত্ব করলে। সেই জন্য আল্লামা জালালউদ্দিন রহমান রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গর তু খওয়া হে হাম নশীন বাহুদা আও নশীন দর হুজুরে আউলিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। गर तो हवा है हम नशीन बाहुदा औ नशीन दर
হুজুরে আউলিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামানিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি আল্লাহর রহমতের সান্নিধ্যে যদি বসতে চাও, আল্লাহর রহমত যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা তোমার জীবন থেকে, তোমার হায়াতে জিন্দেগি থেকে এক মুহূর্তের জন্য একটু সময় তোমার জীবন থেকে অতিবাহিত করে তুমি আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বসো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলো দরবারে তাইলে লাভদান হতিয়ে দে। আমরা সবাই জানি এমন একজন আল্লাহর ওলি যাকে আমরা বলি ওলি কুলের সম্রাট পীরানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা সংক্ষেপে বলি গৌসে পাক। কি বলি? হযরতে মুঈনুদ্দিন ওলি কুলের সম্রাট পীরানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি আছিল। হুজুরের দরবারত এনুজ্ঞ ব্যক্তি গিয়ে, হুজুরের দরবারত এনুজ্ঞ ব্যক্তি গিয়ে জীবন শুধু বগদাত মাঝে চুরি আর ডাহাতি গইত। কি গইত দে? আর দেশত ইল্লা মারহামত যে সুর ডাহাইতে আছে না নাই? হ্যাঁ, তা আর গৌসে পাকের দরবারত বলে এলে ওকে নাম করা সুর গেল হরে গিয়ে দে। গৌসে পাকের দরবারত গিয়ে দি গেল্লা সুরি গরি বেল্লাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আসেন আলহামদুলিল্লাহ, আমার হুজুর তো শরীফ নিয়ে এসেছে। আপনারা কলিজা ভরে মন ভরে সুন্দরভাবে আপনারা আলোচনা শুনতে পারবেন। আপনারা সবাই যারা প্যান্ডেলের বাহিরে যারা ঘোরাফেরা করছেন, আমার তকরির তো আপনারা প্রতিদিন শুনেন। আমি আর কি তকরির করব, কারণ হুজুর যেহেতু তশরিফ নিয়ে এসেছে, আজকে হুজুর হচ্ছে আমাদের মেহমান, ঠিক না বেটি? তো মেহমানকে সম্মান করতে হবে না? আমার তকরির আপনারা প্রতি জুমায় শুনেন, তা আমি আর কথা বলবো না, কারণ আমি আপনাদেরকে এই 2-4-5 মিনিট আমার রাসূল পাকের একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر الانبياء من العباده وذكر الصالحين كفاره وذكر الموت صدقه। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে এখানে এসে বসেছেন, আমার রাসূল বলেছেন যেখানে রাসূল পাকের জীবনী আলোচনা হবে, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা হবে, সেখানে গিয়েও যদি কেউ যদি বসে, সেটা তোমরা সাধারণ বৈঠক মনে করবে না, এটা আমার উম্মতের জন্য হবে ইবাদত। কি হবে? ওয়াজিকুরুস সালিহিনা কাফারা, যেখানে আল্লাহর ওলিদের কে স্মরণ করা হবে, আল্লাহর ওলিদের জিকির হবে, আল্লাহর ওলিদের আলোচনা হবে, আল্লাহর ওলিদের নাম স্মরণ করা হবে। এরকম যদি আল্লাহর ওলিদের নাম যদি স্মরণ করেন, আমার আল্লাহ শত শত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কলিজা ভরে ওয়াজ শুনতে পারবেন। আপনারা সবাই
মাহফিলের মধ্যে চলে আসুন। আপনারা যারা এসেছেন আমি সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আমিন বলেন। সবার আসা যাওয়াকে আল্লাহ কবুল করুক, আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যারা এত কষ্ট করে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি যে এখানে সেহরির ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে এগুলা আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ রাশেদ ভাইয়ের পক্ষ থেকে এগুলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।